বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নতুন পথে নেবার আগে আল্লাহ বান্দার হৃদয়ের ভেতর অশুদ্ধিগুলো দূর করে দেন। একটি আধ্যাত্মিক বিশ্লেষণ। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষের জীবন কখনো সরল রেখায় চলে না। চলার পথে কখনো সহজতা আসে, আবার কখনো অস্থিরতা, দুঃখ কিংবা শূন্যতার অনুভূতি গ্রাস করে। আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কিছু ঘটনা ঘটে, কেন হঠাৎ সম্পর্ক ভেঙে যায়, কেন চাকরি চলে যায়, কেন পরিকল্পনা ভেঙে পড়ে, কেন মন ভেঙে যায়। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একটি সূক্ষ্ম সত্য হচ্ছে, আল্লাহ যখন কোনো বান্দাকে নতুন পথে নিতে চান, তখন প্রথমেই তার হৃদয়কে শুদ্ধ করেন। তার অন্তর থেকে অশুদ্ধতা, অহংকার, ভ্রান্ত ধারণা, অপ্রয়োজনীয় বন্ধন এগুলোর তালা খুলে দেন। এই শুদ্ধিকরণ প্রক্রিয়াটি আসলে বান্দাকে উন্নতির পথে প্রস্তুত করে। ১. শুদ্ধিকরণের নিয়ম আল্লাহ তাআলার সুন্নত। আল্লাহ তাআলা যখন কারো ওপর বিশেষ রহমত করতে চান, তখন তাকে প্রথমে প্রস্তুত করেন। কুরআনের বহু জায়গায় দেখা যায় অধিকাংশ নবীকেই আল্লাহ বড় দায়িত্ব দেবার আগে দীর্ঘ সময় ধরে পরীক্ষা করেছেন, তাদের অন্তরকে শক্ত করেছেন, শুদ্ধ করেছেন। উদাহরণ মুসা আলাইহিওয়াসাল্লাম। মুসা আলাইহিওয়াসাল্লামকে ফেরাউনের সামনে পাঠানোর আগে আল্লাহ তাকে একটি দীর্ঘ হৃদয় পরিশোধন ট্রেনিং পিরিয়ডের মধ্য দিয়ে নিয়েছিলেন। প্রথমে তিনি অনাথ হন, তারপর মায়ের বুক থেকে বিচ্ছিন্ন, রাজপ্রাসাদের ভেতরে বেড়ে ওঠা, পরবর্তীতে অনিচ্ছাকৃতভাবে একজনকে হত্যা, হেঁটে পালিয়ে যাওয়া, মাদিয়ানের কঠিন জীবন, 10 বছর চাকরি করা। এরপরই আল্লাহ বললেন, আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি। সূরা তহা আয়াত 41। অর্থাৎ দায়িত্বর আগে আল্লাহ তার অন্তর থেকে অহংকার, তাড়াহুড়ো, ভয় সব দূর করে তাকে উপযুক্ত বানিয়েছেন। ২. কেন আল্লাহ নতুন পথে নেবার আগে হৃদয়কে শুদ্ধ করেন? ১. অশুদ্ধ হৃদয়ে নতুন বরকত ধারণ করা যায় না। নতুন পথে নতুন দায়িত্ব থাকে, নতুন রহমত থাকে। যদি হৃদয় অহংকার, স্বার্থ, লোভ, রাগ, ক্ষোভ, ভুল ধারণায় ভর্তি থাকে, তবে সেই বরকত সেখানে স্থায়ী হতে পারে না। তাই আল্লাহ প্রথমেই হৃদয়ের ভেতরের আটকে থাকা দূষণগুলো পরিষ্কার করেন। ২. পুরনো বন্ধন কাটানো ছাড়া সামনে এগোনো যায় না। কখনো আমরা এমন মানুষ, এমন পরিবেশ, এমন চিন্তার সঙ্গে বাঁধা পড়ে থাকি যা আমাদের ভবিষ্যতের পথে বাঁধা। আল্লাহ যখন নতুন পথে নিতে চান, তখন পুরনো দরজাগুলো বন্ধ করে দেন, যেন আমরা নতুন দরজায় প্রবেশ করতে বাধ্য হই। ৩. হৃদয়ের কাঠোরতা ভেঙে নরম করা। হৃদয়ে যদি অহংকার থাকে, তবে বান্দা আল্লাহর পরিকল্পনাকে গ্রহণ করতে পারে না। তাই দুঃখ, অস্থিরতা, শূন্যতা এগুলো কখনো পানিশমেন্ট নয়, বরং এগুলো হার্ট সফটনিং থেরাপি। শুদ্ধিকরণের প্রক্রিয়া কেমন হয়? এটা মানুষের জীবনে বিভিন্নভাবে আসে। যেন আল্লাহ অদেখা হাতে আমাদের পুরনো বোঝা খুলে দেন। মানুষকে দূরে সরিয়ে দেওয়া। কিছু মানুষ হঠাৎ দূরে চলে যায়। যে বন্ধুর ওপর ভরসা করতাম, সে আর পাশে নেই। অনেক সময় মনে হয় এটা শাস্তি, অথচ এটা অনেক সময় রক্ষা। আল্লাহ আপনাকে এমন সম্পর্ক থেকে সরিয়ে দেন যা ভবিষ্যতে আপনাকে বিপদে ফেলত। কিছু স্বপ্ন ভেঙে পড়ে। এটা আপনার বড় পরিকল্পনা হতে পারে, চাকরি, সম্পর্ক, ব্যবসা, কিছুই হঠাৎ আর সামনে এগোয় না। এটা আঘাতের মতো লাগে, কিন্তু আল্লাহ হয়তো বলতে চাইছেন, এটা ছিল তোমার পরিকল্পনা, কিন্তু আমার পরিকল্পনা তোমার জন্য আরও ভালো। অবাঞ্ছিত দুঃখ এসে পড়ে। আমরা দুঃখকে শাস্তি মনে করি, কিন্তু কখনো দুঃখ হৃদয় পরিষ্কারের প্রক্রিয়া। দুঃখ মানুষের অহংকার ভেঙে দেয়, হৃদয়কে নরম করে, তাকে নিজের দুর্বলতা স্মরণ করায়। এই নরম হৃদয়ই আল্লাহর রহমত ধারণ করতে পারে। ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। হৃদয় যখন পরিষ্কার হয়, তখন একাকী ইবাদতে আনন্দ, রাতের মধ্যে কান্না, তাওবার তৃষ্ণা, কোরআনের আয়াতে সাড়া এসব বৃদ্ধি পায়। এটা ইশারা অন্তরকে শুদ্ধ করে আল্লাহ আপনাকে নূতন পথে ডাকছেন। শুদ্ধ হৃদয় নূতন পথের প্রথম শর্ত। যে হৃদয় খাঁটি হয়, তার পথ আল্লাহ নিজেই খুলে দেন।
কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন। সূরা তালাক আয়াত 2। এখানে তাকওয়া মানে শুধু ভয় নয়, অন্তরের শুদ্ধতা, নিয়তের বিশুদ্ধতা। অর্থাৎ পথ খুলে দেওয়ার আগে আল্লাহ বান্দার ভিতর তাকওয়া তৈরি করেন, তাকে পরিশুদ্ধ করেন, তাকে উপযুক্ত করেন। তাই আল্লাহ দেয়া নতুন পথ কখনো হঠাৎ আসে না, এটা সবসময় শুরু হয় অন্তরের পরিবর্তন দিয়ে। আল্লাহ যে 7টি সংকেত দিয়ে বুঝিয়ে দেন তোমাকে শুদ্ধ করা হচ্ছে। 1. অস্থিরতা। হঠাৎ মনে হয় কোথাও শান্তি নেই। এটাই প্রথম ইশারা যে আল্লাহ আপনার হৃদয়ের ভেতর পরিবর্তন আনছেন। 2. নিরুত্তাপ হয়ে যাওয়া। অনেক কিছু আর আগের মতো উত্তেজিত করে না, দুনিয়াবি মোহ কমতে থাকে। 3. সম্পর্কের পরিবর্তন। কারো প্রতি আগ্রহ কমে যাওয়া অথবা অপ্রত্যাশিতভাবে কারো চলে যাওয়া, এটি শুদ্ধিকরণের অংশ হতে পারে। দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া, হৃদয় ধীরে ধীরে আল্লামুখী হয়। 5. অতীত নিয়ে অনুশোচনা। যা আগে পাপ মনে হতো না, এখন সেগুলো কষ্ট দেয়। এটাই তাওবার প্রস্তুতি। 6. কান্না আসা। অসহায় হয়ে কান্না কখনো রহমতের দরজা খোলার আগের মুহূর্ত। 7. ইবাদতে আগ্রহ বৃদ্ধি। এটা সবচেয়ে বড় সংকেত হৃদয়ের অশুদ্ধতা দূর হচ্ছে। আল্লাহ কেন সরাসরি পথ দেন না, কেন আগে কষ্ট দেন? এটা আমাদের মানবিক সীমাবদ্ধতার জন্য। আমরা অশুদ্ধ অবস্থায় থাকলে আল্লাহর পথ বুঝতে পারতাম না। কষ্ট ছাড়া মানুষ বদলায় না, হৃদয়ে নরম হয় না, মনের অহংকার ভাঙে না। যেমন একজন কৃষক জমি চাষ না করে বীজ ফেললে তা নষ্ট হবে। প্রথমে জমিকে নরম করতে হবে, আগাছা তুলে ফেলতে হবে, তারপর ফসল ফলবে। ঠিক তেমনি আল্লাহ প্রথমে হৃদয়ের আগাছাগুলো তুলে ফেলেন, তারপর নতুন পথের বীজ বপন করেন। 7. যে বান্দা প্রিয়, আল্লাহ তাকে সর্বপ্রথম অন্তরকে শুদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান, তিনি তাকে পরীক্ষার মাধ্যমে শুদ্ধ করেন। তিরমিজি। পরীক্ষা মানে শুধু দুঃখ নয়, পরীক্ষা মানে পরিবর্তন, ঝেড়ে ফেলা, পরিশুদ্ধ হওয়া। আপনি যদি আজ পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছেন, জেনে রাখুন আল্লাহ আপনার সাথে ব্যস্ত, আপনি তার বিশেষ নজরে, তিনি আপনাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন। 8. শুদ্ধ হওয়ার পর নতুন পথ কিভাবে খুলে যায়? 1. আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। শুদ্ধ হৃদয়ে আল্লাহ শক্তি দেন, আপনি নিচের ভেতর নতুন স্পৃহা ও পরিষ্কার ভাবনা পাবেন। 2. সুযোগগুলো সামনে আসতে থাকে, আপনি আগে যেগুলো দেখতেন না সেগুলো হঠাৎ দেখা যায়, দরজা একটার পর একটা খুলতে থাকে। 3. সঠিক মানুষ আসতে থাকে, আল্লাহ যাদের পাঠাতে চান তারা আসে, যাদের দূরে নিতে চান তারা চলে যায়। 4. কর্মের পথ সহজ হয়, চাকরি, ব্যবসা, শিক্ষা যা কিছু আপনার জন্য নির্ধারিত তা সহজ হতে থাকে। 5. অন্তর প্রশান্ত হয়, এটাই সবচেয়ে বড় ইশারা, শুদ্ধতার পর প্রাপ্ত শান্তি। 9. কিভাবে বুঝবেন নতুন পথ শুরু হয়েছে? মন হালকা হয়ে যাওয়া, দীর্ঘদিনের চাপ দূর হয়ে যাওয়া, হঠাৎ নতুন সুযোগ, ইবাদতের স্বাদ বৃদ্ধি, ইতিবাচক মানুষদের সঙ্গে পরিচয়, আল্লাহর কাছে কৃতজ্ঞতা বৃদ্ধি। যা আগে অন্ধকার মনে হতো সেখানেই আলো দেখা দিতে শুরু করে। প্রিয় বন্ধু, আল্লাহর পরিকল্পনা সব সময় সুন্দর। আপনি আজ যে পরিবর্তনের মধ্যে আছেন তা হয়তো আপনার কাছে বোঝা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে বুঝবেন এই সব কষ্টই ছিল আপনার হৃদয়কে পরিষ্কার করার জন্য, আপনাকে নতুন পথে নেওয়ার জন্য, আপনাকে আরও শক্তিশালী, আরও সুন্দর, আরও পরিণত বানানোর জন্য। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে পরিষ্কার করেন, যে বান্দাকে পথ দেখাতে চান তার অন্তর আলোকিত করেন, যে বান্দাকে উন্নতি দিতে চান তার জীবনের অশুদ্ধিগুলো দূর করে দেন। তাই যে পরিবর্তনই আসুক, শুরু বলুন, আপনার নতুন পথ ইনশা আল্লাহ শুরু হয়ে গেছে। আল্লাহর শুদ্ধিকরণের পথে বান্দার অন্তর নতুন আলোয় জাগ্রত হওয়ার যাত্রা। মানুষের জীবনে পরিবর্তন কখনো ধীরে ধীরে আসে, আবার কখনো আকস্মিক ঝড়ের মতো। অনেক সময় মনে হয় সব কিছু ভেঙে যাচ্ছে, পথ বন্ধ হয়ে যাচ্ছে, পরিচিত মানুষরা দূরে সরে যাচ্ছে। আমরা ভাবি হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন,
কিন্তু সত্য হল আল্লাহ যখন আপনাকে নতুন পথে নিয়ে যেতে থাকেন তখন আপনার ভেতর ও বাইরে একটা ঝড় তৈরি করেন। এই ঝড়ই হল শুদ্ধিকরণের ঝড়। দ্বিতীয় পর্বে আমরা সেই শুদ্ধিকরণের ভেতরের রহস্য, তার ধাপগুলো, মানুষের অনুভূতি এবং আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনার গভীরতা তুলে ধরব। ১. শুদ্ধিকরণ সবসময় নরম কাঁথার মতো হয় না, এটা অনেক সময় তীব্র, কষ্টদায়ক কিন্তু অত্যন্ত দরকারি। দুনিয়ার মানুষ মনে করে শুদ্ধ হাওয়া মানে শান্তিপূর্ণ বদলে যাওয়া, কিন্তু আধ্যাত্মিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ যখন একটি হৃদয়কে উন্নতির জন্য প্রস্তুত করেন, তখন কখনো হৃদয়ের অহংকার টেনে বের করেন, মনের গভীর ভুল ধারণা ভেঙে দেন, ক্ষতিকর মানুষের প্রভাব দূর করেন, অপ্রয়োজনীয় স্বপ্নের গ্লানি মুছে দেন, ভুল আকাঙ্ক্ষার শেকড় উপড়ে ফেলেন। এই কাজগুলো কখনো আরামে হয় না। যেমন একটি জমিতে আগাছা তুলে ফেলার কাজ দেখতে যতটা শক্ত, শুদ্ধিকরণও তেমনই কঠিন। এ কারণেই আল্লাহ অনেক ক্ষেত্রে কষ্ট দিয়ে শুদ্ধ করেন। এটা শাস্তি নয়, পরিশুদ্ধ হওয়ার প্রয়োজনীয় ধাপ। ২. কেন আল্লাহ হৃদয়কে ব্যথায় ঝাঁকিয়ে দেন? মানুষের হৃদয় এমন এক জিনিস যা সুখে ঢেকে থাকে আর চাপে পরিবর্তন হয়। যখন সব আরামে থাকে, মানুষ নিজের ভেতরের অশুদ্ধতা দেখতে পারে না। আল্লাহ তাই অন্তরকে ব্যথায় জাগিয়ে তোলেন। ১. ব্যথা মানুষের দৃষ্টি খুলে দেয়। যা আগে অন্ধকার ছিল হঠাৎ স্পষ্ট হয়ে যায়। আপনি বুঝতে পারেন কে সত্যিকারের ভালো, কোন পথ আপনার নয়, কোন সম্পর্ক আপনাকে ক্ষতি করছে, কোন কাজ আপনাকে নিচে নামাচ্ছে। এটা হলো হৃদয়ের দৃষ্টি খোলা। ২. ব্যথা মানুষকে আল্লাহর দিকে ঠেলে দেয়। যখন কেউ সব হারিয়ে ফেলা অনুভব করে, তখন সে এক জায়গায় ফিরে আসে, আল্লাহর কাছে। এই ফিরে আসাই আল্লাহর মূল উদ্দেশ্য। ৩. ব্যথা অহংকারকে গুঁড়ো করে ফেলে। যে হৃদয়ে অহংকার থাকে সেটি আল্লাহর নূর ধারণ করতে পারে না, তাই ব্যথা দিয়ে অহংকার নরম করা হয়। ৪. ব্যথা পুরনো ক্ষত সারিয়ে দেয়। অনেক ব্যথা আছে যেগুলো আমরা বছরের পর বছর ধরে বয়ে বেড়াই। শৈশবের কষ্ট, পরিবারের চাপ, সম্পর্কের ভাঙন, অপমান, হতাশা। আল্লাহ যখন নতুন পথ দিতে চান, তখন এই পুরনো ক্ষতগুলোকেও সারিয়ে দেন। ৩. শুদ্ধিকরণের ৫টি ধাপ। প্রত্যেক বান্দা কখনো না কখনো এগুলো অতিক্রম করে। ধাপ ১. বিচ্ছেদ। যা আপনাকে আটকে রেখেছে, আল্লাহ তা দূর করেন। এটা হতে পারে মানুষ, পরিবেশ, অভ্যাস, স্বপ্ন, কাজ, অপরাধবোধ। আপনি প্রথমে বুঝতে পারবেন না কেন এটা ঘটছে, কিন্তু পরবর্তীতে বুঝবেন এটাই ছিল মুক্তির প্রথম ধাপ। যেমন একজন আগাছা থেকে জমি মুক্ত করে, প্রথম কাটাটাই সবচেয়ে কঠিন। ধাপ ২. হৃদয়ের ভিতর জাগ্রত ঢেউ, অস্বস্তি, অস্থিরতা, অপ্রকাশ্য শূন্যতা। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মানুষ প্রায়ই বলে, আমি নিজেকে নিজে চিনতে পারছি না, সবকিছু যেন পরিবর্তন হচ্ছে, একঘেয়েমি জমে গেছে, মনে হয় কিছু নতুন দরকার। অস্থিরতার ভেতরেই আল্লাহর ডাক লুকানো থাকে। এটা তার বলার একটি পদ্ধতি যে এটা তোমার জায়গা নয়, চলো নতুন পথে। ধাপ ৩. তাওবা ও আত্মসমর্পণের অনুভূতি। যখন হৃদয় পরিষ্কার হতে শুরু করে, তখন বান্দা আল্লাহর সামনে ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অশ্রু বর্ষণ হয়, তার হৃদয়ে নরম হয়ে যায়, তার অহংকার মুছে যায়। এটাই সেই মুহূর্ত যাতে আল্লাহ সবচেয়ে দ্রুত সাড়া দেন। কান্না কোনো দুর্বলতা নয়, এটা হলো হৃদয়ের জং ধুয়ে যাওয়ার লক্ষণ। ধাপ ৪. নতুন দৃষ্টি। পুরনো ভুলগুলো স্পষ্ট হয়ে যাওয়া। আগে যে পাপগুলো স্বাভাবিক লাগত, এখন সেগুলো কষ্ট দেয়। আগে যে মানুষদের কাছে ভালো মনে হতো, এখন দেখা যায় তারা আপনার জন্য ক্ষতিকর ছিল। আগে যে স্বপ্নটাকে সবকিছু ভাবতেন, এখন বুঝতে পারেন সেটাই ছিল আপনার সীমাবদ্ধতার রুটি। আপনার দৃষ্টি বদলে যায়, হৃদয়ে আল্লাহর আলোয় পরিষ্কার হতে থাকে। ধাপ ৫. নতুন দরজার আগমনী সংকেত।
এটা খুব সূক্ষ্ম। নতুন সুযোগ আসে ধীরে ধীরে, কখনো একটি ছোট বার্তা, কখনো কারো একটি কথা, কখনো এক অচেনা শান্ত অনুভূতি। আপনি বুঝতে শুরু করেন যে এটাই সেই পথ যেখানে আল্লাহ আমাকে নিতে চেয়েছিলেন। 4. শুদ্ধিকরণের লক্ষণ। 10টি চিহ্ন। এগুলো যে কারো জীবনে দেখা দিতে পারে। যদি আপনার জীবনে ঘটছে, তবে জেনে নিন আপনার পথ বদলের সময় হয়ে গেছে। ভিক 1. হঠাৎ অতীতকে ভুল মনে হওয়া। ভিক 2. ভেতরে নতুন শক্তি জাগা। ভিক 3. অযথা মানুষের সঙ্গে দূরত্ব। ভিক 4. পাপের প্রতি ঘৃণা। ভিক 5. পরহেজগারি বৃদ্ধি। ভিক 6. মন হালকা হয়ে যাওয়া। ভিক 7. হারানোর পরেও অদ্ভুত শান্তি। ভিক 8. নতুন পরিকল্পনার দিকে ঝোঁক। ভিক 9. আল্লাহর প্রতি আগ্রহ বৃদ্ধি। ভিক 10. নিজেকে পরিবর্তনের তৃষ্ণা। এগুলো প্রমাণ আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার করছেন। 5. আল্লাহ যখন নতুন পথে ডাকেন, তখন 4 ধরনের মানুষকে দূরে সরিয়ে দেন। 1. যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে। আল্লাহ জানেন তারা ভবিষ্যতে আপনার উন্নতির পথে বাধা হবে। 2. যারা ঈমানকে দুর্বল করে। তাদের সঙ্গ থাক মানে আপনার আলো নষ্ট হবে। 3. যারা আপনার দৃষ্টিকে ছোট করে। এমন মানুষরা সবসময় ভয় দেখায়, আপনাকে ছোট চিন্তায় আটকে রাখে। 4. যারা আপনার নিয়তকে কলুষিত করে। এদের দূরে সরিয়ে না দিলে আপনি নতুন পথ শুরু করতে পারবেন না। এটা বিচ্ছেদ নয়, বরং সুরক্ষা। 6. নতুন পথের আগে আল্লাহ বান্দাকে 3 ভাবে শক্তিশালী করেন। 1. অন্তরের ভরসা বৃদ্ধি। আপনি বুঝতে পারেন আল্লাহ ছাড়া আর কারো কাছে যাওয়ার নেই। এই অবস্থাটাই সত্যিকারের ঈমান। 2. সংকল্প শক্ত করা। যে বান্দাকে আল্লাহ নতুন পথে পাঠাতে চান, তার সংকল্পকে এমনভাবে শক্ত করেন যে দুনিয়ার কোনো ভয় তাকে থামাতে পারে না। 3. আত্মিক আলো বৃদ্ধি। এটা এমন এক আলো যা বাহ্যিক চোখে দেখা যায় না, কিন্তু তা পথ দেখায়। 7. শুদ্ধিকরণের পর বান্দার জীবনে যে 5টি পরিবর্তন স্থায়ীভাবে আসে। ভেরিফাইড। 1. নতুন সম্পর্ক তৈরি হয় যারা আল্লাহর দিকে ডাকে। 2. নতুন স্বপ্ন জন্ম নেয়, আগের চেয়ে পবিত্র। 3. ইবাদতের প্রতি প্রেম বৃদ্ধি পায়। 4. হৃদয় শান্ত হয়, দুনিয়ার প্রতি আকর্ষণ কমে। 5. আল্লাহর সিদ্ধান্তে সম্পূর্ণ ভরসা তৈরি হয়। এটাই প্রমাণ শুদ্ধিকরণ সফল হয়েছে। 8. কেন আল্লাহ হৃদয়কে শুদ্ধ করেন? গভীরতম রহস্য। কারণ যাকে তিনি উন্নতি দিতে চান, যাকে তিনি নূর দিতে চান, যাকে তিনি নতুন দায়িত্ব দিতে চান, যাকে তিনি নিজের বিশেষ বান্দা বানাতে চান, তাকে প্রথমে পরিষ্কার করতে হয়। অশুদ্ধ হৃদয়ে নূর থাকে না, অহংকারে রহমত নেমে আসে না। দুনিয়ার মায়ায় আটকে থাকা হৃদয় নতুন পথ গ্রহণ করতে পারে না। তাই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সেই সব মানুষের অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেরা নিজেদের পরিবর্তন করে না। সূরা রাদ আয়াত 11। অর্থাৎ পরিবর্তন প্রথমে হৃদয়ে আসে। প্রিয় বন্ধু, আপনি এখন যে জায়গায় আছেন, হয়তো সেটাই নতুন পথের শুরু। আপনার জীবনে আজ যদি ভাঙন থাকে, ঘন অস্থিরতা থাকে, দিক হারা হয়ে থাকেন, মানুষ দূরে সরে যায়, আগের মতো আনন্দ না পান, ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়, নিজেকে একাকী ভাবেন, তবে ভয় পাবেন না। এগুলো ধ্বংসের লক্ষণ নয়, এগুলো হলো নতুন পথের আগে শুদ্ধিকরণের লক্ষণ। হয়তো আল্লাহ আপনাকে নতুন জীবনের দোরগোড়ায় দাঁড় করিয়েছেন। হয়তো তিনি চান আপনার অন্তরকে আরও সুন্দর করতে, আরও শক্তিশালী করতে, আরও নুরানি করতে। যে দরজা আজ বন্ধ, হয়তো কালই খুলে যাবে। আর যখন খুলবে, তখন আপনি বুঝবেন এতদিন যা ঘটেছে সব ছিল শুদ্ধিকরণের প্রয়াস, আর সব ছিল আপনার মঙ্গলের জন্য। তাই বলুন, হে আল্লাহ, তুমি আমাকে যেমন চাই তেমন বানিয়ে নাও। তুমি আমার ভেতর থেকে সব অশুদ্ধতা দূর করে দাও এবং আমাকে তোমার নির্ধারিত নতুন পথে নিয়ে যাও।
আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এইরকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।